এখন যাচ্ছি বিক্রমপুরের শ্মশানকালী মায়ের মন্দিরে। তো সেই মায়ের মন্দিরটা তোমাদেরকে আমি দেখাবো, তোমরা শুধু জাস্ট ভিডিওটা দেখে নাও। হুগলি জেলার আরামবাগ শহরে বিক্রমপুর গ্রামে মা শ্মশানকালী। এই মায়ের মন্দিরে বাচ্চাদের প্রবেশ নিষেধ। আর এই মায়ের মন্দিরে আসতে গেলে আরামবাগ বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো ভাড়া করে 30 টাকা বা 40 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারো এই বিক্রমপুর মায়ের মন্দিরে। আরামবাগ স্টেশন থেকে এটি দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আর এর মাঝেই পড়বে একটি বিশালাক্ষী দেবীর মন্দির। বিশালাক্ষী দেবীর মন্দিরের পরেই হচ্ছে মার শ্মশানকালী মন্দির। বাঁ দিকে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শ্রী বিশালাক্ষী মাতার মন্দির। তো বন্ধুরা, ফাইনালি টোটো ভাড়া করে চলে আসলাম আরামবাগের বিক্রমপুরের খেপাকালী মায়ের মন্দিরে। তো এই মন্দিরটা এতটা সুন্দর বাইরে থেকে দেখতে লাগছে, তো ভেতরটা ঢুকলে যে কতটা সুন্দর লাগবে। আর এই মন্দিরের চারপাশটা পুরোটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটা বন্ধু শেষ অবধি দেখতে থাকো। সামনে হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা, আর ঠিক রাস্তার ওপারই হচ্ছে মন্দির। আর সেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব, কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে ডান দিকে জুতো খুলে রাখতে হয়। আর মাঝখানে একটি হাঁড়ি কাঠ দেখতে পেলাম। তো যাই হোক, আমি এইখানে জাস্ট জুতোটা আমি খুললাম। আর এই দেখো, এটা হচ্ছে সামনে মন্দিরের হাঁড়ি কাঠ। তো এরপর আমি জাস্ট মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব। মন্দিরের চৌকাঠ পেরোলেই সামনেই আছে প্রণামী বাস্ক। তো তোমরা চাইলে কিছু প্রণামী দিতে পারো। তোমাদেরকে একটুখানি দর্শন করালাম, মাকে ভালোভাবে দর্শন করাবো। আর তার আগে পুরো মন্দিরটা একবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। আর মায়ের মন্দিরের গায়ে গায়েই আছে একটি দেবী দুর্গার মন্দির। আর এই মায়ের মূর্তিটা খুব সুন্দর। মায়ের মন্দিরের পাশেই আছে ভুবনেশ্বর ভৈরবের মন্দির। এই মন্দিরটাও খুব সুন্দর। তো আমি তোমাদেরকে প্রথমে শ্রী শ্রী ভুবনেশ্বর ভৈরবের কাছে যাব। দেখো, যেখানে মা থাকবে, মায়ের সঙ্গে মায়ের ভৈরবও থাকবে। তো ইনি হচ্ছেন মায়ের ভৈরব। সেই ভৈরব মন্দিরে যাব, কিন্তু সামনে কিছু সমাধি মন্দির আছে। তো এই সমাধি মন্দিরে আমরা প্রথমে এলাম। মাকে দর্শন করাবো, তার আগে পাশে একটা ভুবনেশ্বরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা দেখো। এই একটা পুরো মন্দিরের মধ্যে সমস্ত কিছু মন্দির আছে, তা দেখতে থাকো। মন্দিরের চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে। আর এটা হচ্ছে হোমকুণ্ড, এখানে হোম হয়। আর এই মন্দিরে স্বয়ং নন্দীশ্বর মহারাজও অবস্থিত। তো এই হচ্ছে নন্দীশ্বর মহারাজ। তো যাই হোক, এবার সামনে হচ্ছে মন্দির। তো আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তোমাদেরকে আমি ভেতরে সমস্ত মন্দিরকে সবটাই তোমাদের দেখাবো। তোমাদেরকে ফার্স্টে মন্দিরের চূড়োটা একটু দেখিয়ে দিই। মন্দিরটা কতটা সুন্দর দেখো। ঢোকার আগে দুপাশে দুজন দ্বাররক্ষী আছেন। ইনি হচ্ছেন শিবের স্বয়ং একটি রুদ্র অবতার, নাম হচ্ছে কাল ভৈরব। তোমরা নিশ্চয়ই কাল ভৈরবের নাম শুনেছ। ইনি হচ্ছে স্বয়ং সেই কাল ভৈরব। এবং
এবং কাল ভৈরবের পাশেই আছে স্বয়ং শিবের পুত্র কুমার কার্তিকেয় বা দেব সেনাপতি, এনাকে দেব সেনাপতিও বলা হয়। আর তার ঠিক উপরে আছেন মা সিংহবাহিনী। বন্ধুরা আর এই হচ্ছে মন্দিরের ভেতর। আর দারুক কি দেখতে পেলে, একটা হচ্ছে মহাদেবের একটি উগ্র রূপ কালু ভৈরব, আর একটা হচ্ছে মহাদেবের পুত্র কুমার কার্তিকেয়, আর ভেতরে স্বয়ং মা, আর মায়ের উপরে আছেন স্বয়ং মহাদেব। মন্দিরের ভেতরে মা পার্বতী বিরাজ করছেন এবং সামনেই আছে একটি শিবলিঙ্গ, আর ঠিক মায়ের উপরেই আছেন পঞ্চমুখী মহাদেব এবং ওনার 12টি জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরের পাশে আছে সুন্দর একটি বাগান, এই বাগানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, আর সামনেই হচ্ছে একটি খুব সুন্দর একটি তুলসী মঞ্চ। একটা দারুণ পরিবেশ, আমার তো বেশ ভালো লাগছে এখানে এসে না, মনটা পুরো আমার ভালো হয়ে গেল। সত্যি অসাধারণ জায়গা, আর মন্দিরটাও যে এতটা সুন্দর আমি জাস্ট ভাবতে পারিনি। তোমরা একবার হলেও আসো আরামবাগের বিক্রমপুরের এই মন্দিরে, এই মায়ের মন্দিরে, শ্মশানকালী মায়ের মন্দিরে। আর এটা হচ্ছে হোমকুণ্ড, তোমাদেরকে আগেও দেখেছিলাম, আবারও দেখাচ্ছি, এটা হচ্ছে হোমকুণ্ড। এখানে এবার স্বয়ং দর্শন করছো মাকে, মা শ্মশানকালীকে। শুধু মা নেই, মায়ের সঙ্গে স্বয়ং 5টা মাথা পরভাবে বিরাজ করছি বিভিন্নভাবে। আর মাকে দর্শন করে তোমাদের কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। মন্দিরের চারপাশটা শান্ত নিরিবিলি পরিবেশ এবং সুন্দর সুন্দর ফুল গাছের একটি বাগান, ছোট ছোট বাগান। আর এইটা হচ্ছে মন্দিরের বাহির পথ। মন্দিরটা তো দেখলে, এবার মন্দিরের সামনে যে একটা সুন্দর জঙ্গল আছে, সেই জঙ্গলটা এবার দেখে না। শ্মশানকালী মায়ের মন্দিরের পাশে একটি গভীর ঘন জঙ্গল, দেখলেই যেন গাটা বেশ ছমছম করে ওঠে। যাই হোক, আমি আর বেশি দূর যাব না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে, তাহলেই সবার আগে তোমরা ভিডিও দেখতে হবে। তাই তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তীকালে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য। তো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।